সরকারি জলাশয় ভরাট করে টেকনো ইন্ডিয়া স্কুল নির্মাণের অভিযোগ। নবদ্বীপের পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। নবদ্বীপ শহরে সরকারি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। নবদ্বীপ থানায় দায়ের হওয়া একটি লিখিত অভিযোগে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট বহুতল নির্মাণে বেআইনি অনুমতি প্রদান এবং পুরো বিষয়টি তদন্ত করে এফআইআর নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে। অভিযোগকারী সোমা মুখার্জি তার আবেদনে দাবি করেছেন, নবদ্বীপ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মণিপুর ঘাট রোডে নবদ্বীপ ফায়ার ব্রিগেড অফিসের বিপরীতে অবস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে যে জমির উপর গড়ে উঠেছে তা একসময় সরকারি জলাশয় ছিল। অভিযোগ, ওই পুকুরে মাছও চাষ হতো। পরবর্তীকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলাশয়টি অবৈধভাবে ভরাট করা হয় এবং সেই জমিতে বেসরকারি স্কুল নির্মাণের অনুমতি দেওয়া হয়। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সরকারি জলাশয় কিভাবে ভরাট হলো, কোন নিয়মে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হলো এবং এর পেছনে আর্থিক অনিয়ম বা অর্থের বিনিময়ের অনুমতি দেওয়ার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে পৌরপতি বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের হিসাব রক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি প্রায় 3 বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল প্রতিষ্ঠার সময় তিনি সেখানে ছিলেন না, ফলে জমি বা নির্মাণ সংক্রান্ত বিষয়ে তার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে পরবর্তী সময়ে প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান। উল্লেখ্য, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা বর্তমানে ত্রাণ দুর্নীতি ও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে সরকারি জলাশয় ভরাট ও অবৈধ নির্মাণের অনুমতি দেওয়ার নতুন অভিযোগ দায়ের হওয়ায় বিষয়টি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। শহরে একের পর এক পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগের প্রেক্ষাপটে পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার প্রশ্ন আবারও সামনে এসেছে। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে প্রশাসনিক মহলের একাংশের মত। মূলত আজকে থানায় আমাদের আসা হচ্ছে, আপনারা সকলেই জানেন নবদ্বীপ 19 নম্বর ওয়ার্ডের টেকনো ইন্ডিয়া যে স্কুলটি, একটা বেসরকারি স্কুল রয়েছে, সেই স্কুলটি যেখানে এখন রয়েছে সেটা একটা জলাশয় ছিল। হ্যাঁ, ওখানে মৎস্য চাষ হতো। তো ওইখানে ওই জলাশয়টি ডুবিয়ে ভরাট করে নবদ্বীপের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সেটা একটা বেসরকারি স্কুলকে বিক্রি করে এবং সেখানে অবৈধ নির্মাণ করে, যেটা কিনা পুরোপুরি জলাশয় জায়গা। সেই জলাশয় ভরাট করে সেখানে বহুতল বিল্ডিং হয়েছে। সেই বিল্ডিংয়ের যে পারমিশন, সেই পারমিশনটা কি করে পায়? একটা ডোবা জলাশয় জায়গায় নিশ্চয়ই পারমিশন পায় না। তো সেটাও ভরাট করা হয়েছে। ওখানে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় মৎস্য চাষ হতো, সেখানটা ভরাট করে বেসরকারি স্কুলকে বিক্রি করা হয়েছে এবং সেই বেসরকারি স্কুল ওখানে একটা অবৈধ নির্মাণ করেছে। অ্যাকচুয়ালি টেকনো স্কুলটা নবদ্বীপে হয়েছে, কিন্তু আমি একজন এমপ্লয়ি এবং টেকনোর সূচনা লগ্ন থেকেও আমি নেই, সেই বিষয়ে বিশদ আমার কিছু জানাও নেই। আমি পরবর্তীতে একজন এমপ্লয়ি হিসাবে জয়েন করেছি এবং আপনাদের যে বিষয়টা বলছেন সেই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু জানাও নেই। তাহলে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে জানতে হবে এবং পরবর্তীতে আমরা আপনাকে যদি সেরকম কিছু জানতে পারি আমরা জানাবো। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।